যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য রোজা পালন অনেকটা কষ্টসাধ্য, কেননা এ সময় সারাদিন না খেয়ে থাকার কারণে মায়ের বুকের দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু নবজাতকের প্রথম 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই তার প্রধান খাদ্য। এছাড়া যে মায়ের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটছে তাদের জন্য সঠিক যত্ন ও পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেওয়া যাক নতুন মায়ের যত্নে সহজ ও কার্যকরী কিছু পরামর্শ। গর্ভাবস্থায় রোজা রাখার আগে সর্বপ্রথম চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দেবে। নতুন মায়েদের জন্য রোজা রাখার সময় পর্যাপ্ত পুষ্টি ও পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরিতে এবং ইফতারে পুষ্টিকর খাবার খেতে হবে, এতে শরীরের শক্তি বজায় থাকে। প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। এছাড়া পানি পানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা রাখার সময় ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। রোজায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং সারাদিন শরীরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। নতুন মায়েরা রোজা রাখার সময় শরীরে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন। বিশেষ করে নবজাতকের যত্ন নেওয়ার কারণে মায়েরা অনেক সময় অনিদ্রায় ভোগেন। সারাদিনের অনাহারে থাকা এবং অনিদ্রার কারণে শরীরের উপর বাড়তি চাপ পড়তে পারে। তাই মায়ের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। দিনে বিশ্রাম নিতে পারলে শরীর বেশি চাঙ্গা থাকবে এবং রোজা রাখাও সহজ হবে। নতুন মায়ের জন্য রোজা শুধু শারীরিক নয়, মানসিকভাবে প্রস্তুত হওয়াও জরুরি। অনেক সময় মায়েরা নিজেদের মধ্যে এক ধরনের মানসিক চাপ অনুভব করেন, বিশেষ করে যদি তারা একাধিক দায়িত্ব পালন করছেন, যেমন নবজাতককে খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা ইত্যাদি। তাই রোজা রাখার সময় মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে পজিটিভভাবে প্রস্তুত রাখুন এবং প্রয়োজনীয় সাহায্য নিন। রোজায় নতুন মায়ের জন্য সেহরি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরিতে ভারী খাবারের পরিবর্তে সুষম খাবার গ্রহণ করুন, যেদিন দিনের বেলা শক্তি বজায় থাকে। ইফতারে প্রচুর পরিমাণ পানি ও সহজপাচ্য খাবার যেমন স্যুপ, ফল, খেজুর, দই ইত্যাদি খেতে পারেন। এতে করে আপনার শরীর দ্রুত সুস্থ হবে এবং পুষ্টির অভাবও পূরণ হবে। শিশুকে দুধ খাওয়ানোর সময় রোজা রাখা অনেক চ্যালেঞ্জের বিষয়, তবে সঠিক যত্ন ও পুষ্টি গ্রহণের মাধ্যমে এই চ্যালেঞ্জকে সহজ করা যেতে পারে। নতুন মায়েরা যদি সতর্ক হন, পর্যাপ্ত বিশ্রাম নেন এবং সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখেন, তাহলে রোজা পালন করা সম্ভব। আপনার স্বাস্থ্য ও সন্তানের সুস্থতা নিশ্চিতের জন্য চিকিৎসকের সঠিক পরামর্শ নেওয়া উচিত। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.pd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।